এবার আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখি। একদা একদল মুহাজির এবং আনসার, গরিব ফকির সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে ধনীরা দান করে তাদের থেকে এগিয়ে যাচ্ছে, তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এই তাসবিহ শিখিয়ে দিয়ে বললেন, এইটা তোমাদেরকে অতি দ্রুত জান্নাতে নিয়ে যাবে ধনীদের মতো। আমি হাদিসের সারমর্ম অনুবাদ করছি। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, একটু যারা আপনারা চেপে চেপে বসলে তাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা হবে। আমি অনুরোধ করব একটু আপনারা চেপে চেপে বসলে পিছনের ভাইদের বসার ব্যবস্থা করে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তখন ওই গরিব ফকির মিসকিন মুহাজির এবং আনসার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আলহামদুলিল্লাহ বলি, 33 বার আল্লাহু আকবার বলি, তো ধনীরাও তো বলতে পারে। তারা যদি জেনে যায় এই তাসবিহ তাহলিল দিয়ে জান্নাত পাওয়া যায়, তো ধনীরাও এই তাসবিহ তাহলিল পাঠ করবে, তাহলে আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। শুনে রাখো দুনিয়ার মানুষ, ধন সম্পদ আল্লাহর দেওয়া দয়া, ধন সম্পদ আল্লাহর দেওয়া রহমত, ধন সম্পদ আল্লাহর দেওয়া করুণা। ইউতিহি মান ইয়াশা, দুনিয়ার আল্লাহ যাকে চান তাকে আল্লাহর এই দয়া, ধন সম্পদের দয়া দিয়ে তাকে মণ্ডিত করতে পারেন, ধন সম্পদের দয়া দিয়ে তাকে ধনী করে দিতে পারেন। সুতরাং আল্লাহর দেওয়া ওই দয়ার সাথে প্রতিযোগিতা করে হিংসা বিদ্বেষ করে লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, মানুষ মাত্র দুটো বিষয়ে ঈর্ষা করতে পারে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছে এবং সেই ধন সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওই ব্যক্তির ধন সম্পদের ন্যায় আমারও যেন ধন সম্পদ হয় এবং আমিও যেন আল্লাহর রাস্তায় দান করতে পারি, এই মর্মে মানুষ ঈর্ষা পোষণ করতে পারে। হিংসা মানে তার ক্ষতিটা চাওয়া, যে আল্লাহ এত টাকার মালিক হয়ে গেল, ওকে ও যেন ধ্বংস হয়ে যায়, এটা হিংসা। আর ঈর্ষা মানে ও এত টাকার মালিক হয়ে গেছে, হোক আমিও যদি এত টাকার মালিক হতাম, আমিও আল্লাহর রাস্তায় দান করতাম, এর নাম হচ্ছে ঈর্ষা। ঈর্ষাতে কোনো সমস্যা নেই। মানুষের দুটি বিষয়ে ঈর্ষা করা উচিত, একটি জ্ঞান আর একটি হচ্ছে ধন সম্পদ। একটি জ্ঞান আর একটি হচ্ছে ধন সম্পদ, এই দুটি বিষয়ে মানুষের ঈর্ষা করা উচিত, কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দয়া এবং দান। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা দেখছিলাম যে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং দান বুঝাতে গিয়ে, ধন সম্পদের গুরুত্ব বলতে গিয়ে এই পয়েন্টের শেষ দিকে চলে এসেছি একটি হাদিস বলে। এই পয়েন্টকে শেষ করে পরের পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু উরিয়ানান, একদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছিলেন তার গোসলখানার মধ্যে। গোসলখানার মধ্যে যখন গোসল করছিলেন, খালরা আলাইহি জারাদুম মিনাদ যাহাবি, আসমান থেকে আমরা যে ফড়িং ধরি, ওই ফড়িংয়ের মতো করে স্বর্ণের দানা তার আশেপাশে পড়তে লাগলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের ফড়িং কুড়াতে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিস সহিহ বুখারীর হাদিস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, আলাম আকুন আগনিকা আম্মা তারা, হে আইয়ুব, তুমি যেই স্বর্ণ কুড়াতে যাচ্ছ, এই স্বর্ণ কুড়ানো থেকে আমি কি তোমাকে ধনী করে দেইনি? আমি কি তোমাকে এত টাকা পয়সার মালিক করে দেইনি যেই স্বর্ণ তোমাকে কুড়ানো লাগবে না? এই স্বর্ণের কাছে ছোট হয়ে ফকিরের মতো, মিসকিনের মতো স্বর্ণ কুড়ানো লাগবে না, এরকম ধন সম্পদের মালিক কি আমি তোমাকে করে দেইনি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বালা ইয়া রব, হ্যাঁ হে আমার প্রতিপালক, আপনি আমাকে ওই পরিমাণ সম্পদের মালিক করে দিয়েছেন যে এই আসমান থেকে পড়া এই স্বর্ণের ফড়িং, স্বর্ণের দানা কুড়ানোর আমার প্রয়োজন নাই, এই পরিমাণ আপনি আমাকে ধনী করে দিয়েছেন। তবে লা গিনা আলী আন বারাকাতিক, আমাকে যদি আপনি আরও ধনী করে দেন, আরও কোটিপতি করে দেন, আরও লাখপতি করে দেন, সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেন, তবুও সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেওয়ার পরেও
আপনার রহমত এবং আপনার বরকতের আমি ভিখারি, আমি মিসকিন, আমি ফকির। সারা পৃথিবীর মালিক হয়ে গেল, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেল, আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমি ফকির এবং মিসকিন। আর আসমান থেকে যেই স্বর্ণের মুদ্রা পড়ছে, স্বর্ণের ফড়িং পড়ছে, এটা আপনার দয়া, আপনার দান, আপনার রহমত। আমি আইয়ুব কেমনে নিজেকে টাকার মালিক মনে করে আপনার দয়া এবং আপনার দান থেকে মুখাপেক্ষী হতে পারি, এটা কোশ্চিনকালও আমার পক্ষে হওয়া সম্ভব নয়। আমি অহংকারী নই, আমি যতটুকুর মালিক এটাও আপনার দয়া। সারা পৃথিবীর মালিক হয়ে গেল, যদি আপনার একটা দয়া পাওয়ার সুযোগ থাকে, আমি নিজেকে ওই দয়ার সামনে ফকির দেখাতে চাই, ওই রহমতের সামনে মিসকিন দেখাতে চাই। ওই একটা টাকা, যে একটা টাকা আপনার দয়া এবং আপনার রহমত, তার সামনে আমি ফকির এবং মিসকিন। সম্মানিত উপস্থিতি, বহু যুবক আছে, তাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা অনার্স মাস্টার্স পাশ করার পর প্রেস্টিজের ভয়ে ইনকাম করতে নামে না, শুধু চাকরির প্রয়োজন, চাকরি ছাড়া তাদের কাছে রাস্তাঘাটে গিয়ে কাজ করা, বাজারে গিয়ে বাদাম বিক্রি করা, রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা, এগুলো তাদের প্রেস্টিজে বাঁধে। তাদেরকে মনে রাখতে হবে এমন কোনো উপায়, যেই উপায়ে একটা টাকা মানুষ হালাল উপায়ে ইনকাম করতে পারে। ওই একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা কার দয়া? কথা বলতে হবে, কার দয়া? আল্লাহর দয়া। আপনি যত বড় ডিগ্রিধারী হন, যত বড় অনার্স মাস্টার্স পাশকারী হন, একটা টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের উপায় থাকলে ওই একটা টাকা উপার্জনের জন্য চেষ্টা করাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, চেষ্টা করাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আনুগত্যের কাছে আমাদের নত থাকার প্রমাণ। এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। দুনিয়ার মানুষ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, তখন ঘরে তোমরা বসে থাকিও না, ঘরে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে থাকো না, মোবাইল নিয়ে সময় নষ্ট করো না, ফেসবুক, ইউটিউব, টুইটারে সময় নষ্ট করো না, ভিডিও গেমে সময় নষ্ট করো না, জুয়ায় সময় নষ্ট করো না, মদের আড্ডায় সময় নষ্ট করো না। যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, শুনে রাখো, ফান্তাশিরু ফিল আরজ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে। 1 ইঞ্চি মাটিতে একটা ধান বপন করলে গাছ হবে, ওই প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে। প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য হচ্ছে সালাত শেষ হয়ে গেলে টাকা উপার্জনের জন্য হন্যে হয়ে চেষ্টা করা, হালাল উপায়ে। কেন? আল্লাহর বরকত ওঠে, আল্লাহর রহমত ওঠে। আমি টাকার মালিক হয়ে ধনী হব এই নিয়তে নয়, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত। একটা টাকা আল্লাহর রহমত, একটা টাকা আল্লাহর বরকত, এটা আমি বলিনি, আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে যেখানে হালাল ইনকামের উপায় আছে, ওঠেই আল্লাহর রহমত, ওঠেই আল্লাহর বরকত। তুমি যদি ছড়িয়ে না পড়ে ঘরে বসে থাকো, তুমি অহংকারী কোনোদিন ধনী হতে পারে না। একটা টাকার সামনে নত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত মনে করে যে চেষ্টা করবে, তার পক্ষে ধনী হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করছিলাম ইসলামে টাকার গুরুত্ব সম্পর্কে, অর্থের গুরুত্ব সম্পর্কে। এবার আমরা দেখব ইসলামে অর্থের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা সম্পর্কে। ইসলামে অর্থের ভয়ঙ্করতা এবং ভয়াবহতাও তার গুরুত্বের মতো জরুরি। যেমন টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারছেন, তেমনি টাকা দিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। একটা টাকার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের সমাজে মানুষের কাছে মানুষ মনে করে সালাতের হিসাব মনে হয় কঠিন হিসাব, সিয়ামের হিসাব মনে হয় কঠিন হিসাব। আমার ছোট্ট গবেষণায়, ছোট্ট বুঝে আমি যেটা বুঝেছি, টাকার হিসাব সালাতের হিসাবের চাইতে কঠিন, টাকার হিসাব সিয়ামের হিসাবের চাইতে কঠিন। কেন? আমি মনে করি যত যুবক এখানে বসে আছে, তুমি যদি সালাত মিস দাও, ওই সালাত মিসের হিসাব কিয়ামতের মাঠে বুঝানো যতটা কঠিন হবে, তার চাইতে 1000 গুণ, লাখো গুণ কঠিন হবে তোমার পকেট থেকে একটা মেয়েকে যে ফ্লাক্সি লোড দিয়েছো, ওই ফ্লাক্সি লোডের 50 টাকা আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বুঝানো। যুবক, আমি এটাই ইসলাম গবেষণা করে এটাই বুঝেছি। মানুষ মনে করে টাকা যেখান থেকে পারলাম ইনকাম করলাম, যেখানে পারলাম খরচ করলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা ইসলাম নয়।
সালাতের হিসাবের চাইতে হাজারো গুণে, লাখো গুণে, কোটি গুণে কঠিন হবে টাকা কোথায় থেকে ইনকাম করা হয়েছে এবং কোথায় ব্যয় করা হয়েছে। একটা টাকার হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে, চুল চুল পরিমাণ টাকার হিসাব নেওয়া হবে, পাই পাই পরিমাণ টাকার হিসাব নেওয়া হবে, আটানা চারানা পরিমাণ টাকার হিসাব নেওয়া হবে। মিন আইনা ইকতাসাবতাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন মানুষকে 5টা প্রশ্ন, তার মধ্যে একটা জরুরি প্রশ্ন, এই টাকা তুমি কোথায় থেকে ইনকাম করেছো? সারা জীবনে যদি 50 লক্ষ টাকা ইনকাম করে থাকে, ওই প্রত্যেকটা 50 লক্ষ টাকার পাই পাই আল্লাহর দরবারে বুঝাতে হবে, আল্লাহ এই টাকা অমুক জায়গা থেকে ইনকাম করেছি। ওয়াফিমা আনফাকাহু, এই 50 লক্ষ টাকা কোথায় ব্যয় করেছো? তার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। টাকা কি অবৈধ উপায়ে ব্যয় করেছো? মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ব্যয় করেছো? অবৈধ সম্পর্ক এবং জেনার জন্য ব্যয় করেছো? বিড়ি সিগারেট কেনার জন্য ব্যয় করেছো? আর একজনের জোর করে ক্ষমতা দখলের জন্য ব্যয় করেছো? গণতন্ত্রের মিছিল মিটিংয়ের জন্য লক্ষ লক্ষ টাকা মানুষের বাড়িতে বাড়িতে দিয়েছো? জোর করে ক্ষমতা দখলের জন্য ব্যয় করেছো? মানুষের কাছে টাকা যেন হাতের ময়লা, যে যেমন পারছে সে তেমন ইনকাম করছে, যে তেমন পারছে সে তেমন ব্যয় করছে। ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠে। কেননা সালাত হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি বলে যাও ক্ষমা করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে। কিন্তু আরেকজনের কাছ থেকে অন্যায় উপায়ে ইনকাম করা টাকা, অন্যায়ের পেছনে যদি ব্যয় করা হয়, সেটা যদি একটা টাকাও হয়, এর জবাব কিয়ামতের মাঠে মানুষের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই একটা টাকা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইসলামে টাকার ভয়ঙ্করতা এতটাই ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার ভয়ঙ্করতা এবং টাকার ভয়াবহতা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর গঠিত হয়েছে হারামের টাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আশআসার রাসি, ধুলো মলিন মাথা নিয়ে অনেক দূরত্বের পথ সফর করে কাবা ঘরে পৌঁছেছে। কাবা ঘরে পৌঁছে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহ। এই ব্যক্তির খাবার হারামের টাকায়, এই ব্যক্তির গায়ের জামা হারামের টাকায়, এই ব্যক্তির পানিও হারামের টাকায়, আর আমি আল্লাহ পবিত্র, আন্না ইউস্তাজাবু লাহ। এই অপবিত্র টাকা খেয়ে, অপবিত্র টাকার জামা গায়ে দিয়ে, অপবিত্র টাকার পানি পান করে, অপবিত্র টাকা দিয়ে সফর করে সে কেমনে মনে করে আমাকে ডেকে আমাকে পেয়ে যাবে? আমি আল্লাহ পবিত্র, আমি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করি না। মানুষ মনে করছে হারাম উপায়ে লাখ টাকা ইনকাম করে সেই হারামের টাকা দিয়ে হজ করবে, ওই হারামের টাকা দিয়ে হজ করে আল্লাহর কাছে এই লাখ টাকা ইনকামের ক্ষমা নিয়ে নিবে। এর চেয়ে বড় বোকামি, এর চেয়ে বড় ভয়ঙ্কর পাগলামি, এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় জঘন্যতা আর হতে পারে না। এটা স্বপ্নই মাত্র। আপনার দোয়াও কবুল হবে না, আপনার ইবাদতও কবুল হবে না, আপনার হজও কবুল হবে না, আপনার সফরও কবুল হবে না। কেননা পুরোটাই কিসের টাকায়? হারামের টাকায়। সম্মানিত উপস্থিতি, ইসলাম পাগল ধর্ম নয় যে আপনি হারাম দিয়ে ইনকাম করবেন, আল্লাহর সাথে ধোঁকাবাজি খেলবেন। মানুষের সাথে ধোঁকাবাজি খেলা যায়, আল্লাহর সাথে ধোঁকাবাজি খেলবেন হারাম দিয়ে ইনকাম করে, আবার সেই হারাম দিয়ে হজ করে, আবার সেই হারামের টাকায় হজ করে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা নিতে চাইবেন। এই ধোঁকাবাজি, ফাঁকিবাজি গেম ইসলামে চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চলে না। হ্যাঁ, হালালের টাকায় আপনি শতবার হজ করেন, হালালের টাকায় আপনি কোটি টাকা দান করেন, হালালের টাকায় দোয়া করেন, জান্নাত কিনতে পারবেন। কিন্তু হারামের একটা টাকা থাকা পর্যন্ত ওইটা বিষ। শরীরের মধ্যে যেমন বিষ থাকলে মানুষ মারা যেতে পারে, ঠিক শরীরের মধ্যে 1 টাকা যদি হারাম থাকে মানুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। এই জন্য আমি বলেছি সালাতের হিসাবের চেয়ে কঠিন, সিয়ামের হিসাবের চেয়ে কঠিন কিয়ামতের মাঠে হবে টাকার হিসাব। এই জিনিসটা আমার নানা খুব ভালো বুঝতো। আমার নানাকে দেখতাম যে সারা দিন একটা কোম্পানিতে যেমন হিসাব হয়, একটা প্রতিষ্ঠানে যেমন হিসাব হয়, যে কোম্পানির দিন শেষে হিসাব রক্ষক হিসাব করে আজ সারা দিনে আয় এই এই, ব্যয় এই এই।
তা আমার নানার তো কোনো কোম্পানি ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না, কিছুই ছিল না। তিনি নিজে ব্যক্তিগত যা ইনকাম করতেন তা কোথায় কোথায় থেকে ইনকাম করলেন লিখতেন, আবার ব্যক্তিগত কোথায় কোথায় ব্যয় করলেন তা লিখতেন। দিন শেষে হিসাব ক্লোজ করতেন, নিজের ব্যক্তিগত জীবনের হিসাব ক্লোজ করতেন। কেন? হিয়া আইয়ুহান নাস হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে দুনিয়ার মানুষ, নিজের টাকার হিসাব দুনিয়াতে আগে নিজেই করো, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হিসাব নেওয়ার আগে। এই জন্য তিনি নিজের টাকার হিসাব নিজেই দুনিয়াতে করতেন, আল্লাহ হিসাব নেওয়া